২০০৮ সালে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর গ্রামের সাথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যোগাযোগ ব্যবস্থা সহজ করতে রহমতলী খালের উপর সেতু নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। তবে নির্মাণের ১৫ বছর পর ২০২৩ সালে সেতুটির মাঝের অংশ ভেঙে যায়। পরে স্থানীয়রা নিজস্ব অর্থায়নে ভাঙা স্থানে বাঁশের সাঁকো নির্মাণ করে চলাচল শুরু করে। বর্তমানে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার গণিপুর, রাজাপুর, ছোট বল্লভপুর ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাপুর, কামালপুর, দেবীদেবপুর ও বালুচরা গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ ভাঙা এ সেতু দিয়ে চলাচল করে। তবে বৃষ্টি হলেই সাঁকোটি যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে বলে জানায় স্থানীয়রা। কিছু বাঁশ টাস দিয়ে আমরা এখন চলাফেরা করতেছি। কচিকাঁচা ছেলে মেয়েরা এই বিদ্যালয়ে যাইতে যথেষ্ট কষ্ট হইতেছে। আমাদের পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। দুই পাড়ের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছেন বেগমগঞ্জ আলিয়াপুর ইউনিয়নের এই ইউপি সদস্য। স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি বালুচরের উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেন স্কুলে যাইতে পারে, নিষ্ক্রিয়ভাবে কোনো সমস্যা যেন না হয়, এই পোলটা যেন করে দেওয়া হয়। এদিকে ভাঙা অংশের সড়ক নির্মাণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন এলজিইডির এই কর্মকর্তা। একটা বড় প্রকল্প, উপজেলা সড়ক, ইউনিয়ন সড়ক এবং গ্রাম সড়ক 100 মিটার যে প্রকল্প, সেই প্রকল্প আমরা এটা পাঠিয়েছি। তো এটা আশা করি ডিপিবি অ্যাপ্রুভ হলেই আমরা সহসা টেন্ডারে যেতে পারবো এবং আগামী 1-2 বছরের ভিতরে যেন এটা সুফল পাবে। দুই জেলার 7 গ্রামের বাসিন্দাদের যাতায়াতে দুর্ভোগ লাঘবে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।